আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটে কিন্তু 13 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ হলো। অ্যাডভান্স 132টি, ডিক্লাইন 182টি, আনচেঞ্জ 70টি, আর টোটাল ভলিউম হচ্ছে 925 কোটি টাকা। আজকেও কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি জেড গ্রুপেরই কিন্তু একটা আধিপত্য দেখা যাচ্ছে এবং বেশিরভাগ হচ্ছে বন্ধ কোম্পানি। যাই হোক, হোল্ডের কিন্তু বেশিরভাগই হচ্ছে জেড। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখেন, মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবে, কারেকশন থাকবে, সবই থাকবে। এটা মার্কেটের অবিচ্ছেদ্য অংশ, এটা থাকবেই। কারণ একটা কারেকশন একটা স্টকে এন্ট্রি নেওয়ার আপনার সুযোগ তৈরি করে দেবে। কিন্তু বর্তমান মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্জিন ঋণকে কেন্দ্র করে যেটা হচ্ছে কিছুদিন পরই আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন লোনকে কেন্দ্র করে মার্কেট আপস অ্যান্ড ডাউন হচ্ছে। এটা আসলে ভালো কিছু না, এটা আসলে গেমলিংয়েরই একটা অংশ। আর প্রতিনিয়তই যদি এক মার্জিন ঋণ নিয়েই যদি এত ধরনের কথা হয় আর এতবার মার্কেট আপস অ্যান্ড ডাউন হয়, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। দেখেন, রাশেদ মাকসুদের সময় কিন্তু আমরা বারবার লাস্টের দিকে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে রাশেদ মাকসুদ বিদায় নিচ্ছে, বিদায় হয়ে গেছে, এই ধরনের কিন্তু অসংখ্য গুজব আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং প্রতিবারই কিন্তু মার্কেট আপস অ্যান্ড ডাউন হয়েছে। আর বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্জিন লোন কেন্দ্রিক যে জেড গ্রুপ, মানে কে মার্জিন পাবে কে পাবে না সেটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত আতঙ্কে মার্কেট পতন হচ্ছে এবং কিন্তু কিছু একটা নিউজেই বা গুজবেই বলেন সেটা আবার আপট্রেন্ডে চলে যাচ্ছে। আসলে কমিশনের উচিত এটা জরুরি ভিত্তিতে সমাধান করা। এটা ঝুলিয়ে রাখার মতো কোনো কিছু না। এটা ঝুলিয়ে রাখা মানে বিনিয়োগকারীদের একটা আতঙ্কের মধ্যে রাখা এবং দিন শেষে নিঃস্ব করা ছাড়া আর কিছু আমি বলবো না। আসলে মার্জিন ঋণ মার্কেটের জন্য আর ভালো কিছু বই আনবে বলে আমার মনে হয় না, কখনো আনে না। যারা মার্জিন ঋণ দেয়, যদি এতই লাভ হতো তাহলে তারা নিজেরাই স্টক মার্কেটে ইনভেস্ট করতো। আপনার টাকা আপনি কখনোই অন্যের হাতে দিয়ে বিজনেস করাতে যাবেন না, আপনি বারবার চাইবেন আপনি নিজেই বিজনেস করতে। তবে যারা মার্জিন ঋণ দেয় তারা কেন এটা করে না? তার মানে এটাতে অবশ্যই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক। বিনিয়োগকারী ভাই বোনদের বলবো, আপনারা মার্জিন ঋণ থেকে দূরে থাকেন। তবে মার্জিন ঋণ নিয়ে হয়তো আজকে বা আগামীকাল বা রবিবারের আগে আমরা হয়তো বা একটা নিউজ পেতে যাচ্ছি বা পাওয়ার পসিবিলিটি আছে। তবে আশা করি আগামী 2-1 দিনের মধ্যে, হয়তো সামনের রবিবার থেকে মার্কেটে একটা পজিটিভ ট্রেন্ড আমরা হয়তো পেতে পারি আর কি। জাস্ট এটা পসিবিলিটি ছাড়া আর কিছু না। তবে মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবে, নিজের হাতে থাকা স্টকটা ধরে রাখেন যদি সেটা যৌক্তিক প্রাইসে কেনা থাকে। তবে আপনি যখন মার্কেট ঘুরে দাঁড়াবে তখন আপনি অ্যাভারেজ করেও বেরিয়ে আসতে পারবেন। আর সব স্টকে কিন্তু অ্যাভারেজ হয় না, সব স্টক কিন্তু নিয়ে বসে থাকাও যায় না, এটা আপনাদের মনে রাখতে হবে। সেটা আপনার আসলে স্টকে এন্ট্রি নেওয়ার আগেই সেটা বিশ্লেষণ করে নিতে হবে। একটা প্ল্যানিং থাকতে হবে, বুঝে শুনে এন্ট্রি নিতে হবে যে আমার স্টকটা আমি কোথায় ছাড়বো, কোথায় ধরবো, কোথায় কী করব, সেটার একটা প্ল্যানিং থাকা উচিত। কারণ একটা ভালো স্টক আর এমনিতে একটা স্টক, গেমলিং স্টক, দুইটার কিন্তু ক্যারেক্টার বলেন সব কিছুই সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। সো দুইটার প্ল্যানিংও কিন্তু আলাদা হবে। যাই হোক, মার্জিন ইস্যুতে যেহেতু মার্কেটে একটা প্যানিক তৈরি হয়েছে, প্যানিকটা আশা করি আগামী রবিবারের মধ্যে কেটে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কমিশনের আসলে এই বিষয়টা ঝুলিয়ে রাখা বিনিয়োগকারীদের জন্য ধ্বংসাত্মক, এটা সমাধান করে ফেলা উচিত। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের হাতে থাকার এই স্টকটাও যদি যৌক্তিক প্রাইসে কেনা থাকে অবশ্যই সেটারও দাম বাড়বে। আজকে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে কিন্তু বেক্সিমকো ফার্মা, দেখতে পাচ্ছেন 3.06, আইবিডিসি, রেনেটা, এগুলাতে ই কেবলস। আর নেগেটিভ করে রাখছে কিন্তু জিপি একাই কিন্তু
4.12 ইসলামী ব্যাংক, স্কোয়ার ফার্মা, ব্যাট বিসি, ওয়ালটন, এগুলো আমরা দেখতে পাচ্ছি তিতাস। যাই হোক, আশা করি সামনের দিনগুলোতে মার্কেট ভালো হবে আর মার্কেট আপস অ্যান্ড ডাউন থাকবে। এইটা ক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আর খুব বেশি ছোটাছুটি করা যাবে না। আর প্রফিট থাকলে অবশ্যই আপনার প্রফিট টেক করতে হবে, না হলে আপনার চোখের সামনে আপনি দেখবেন আপনার প্রফিটটা আবার আপনার লসে পরিণত হচ্ছে। যেটা আপনার লাভ হতো সেটা আপনি দেখবেন দিন শেষে আপনি লুজার হয়েছেন। তাই প্রফিট থাকলে টেক করে নেওয়াটাই ভালো। তারপরে এক একজনের বিবেচনা এক এক রকম। আপনারা ধৈর্য ধরেন, আশা করি মার্কেট ঘুরে যাবে। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। ধন্যবাদ, ভালো থাকেন।